গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম। সমাজ ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তোমরা আশা করি সবাই ভালো আছো, সারাদিন তোমাদের খুব ভালো কাটুক। রান্না বান্না তো আমাদের করতেই হবে, শুরু হয়ে গেছে রান্না বান্না। আজকে করছি হচ্ছে পালং শাক, কুমড়ো বেগুন আলু দিয়ে পালং শাক করব। তারপরে হচ্ছে আরও কিছু রান্না বান্না করব, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি, দেখতে থাকো। ওইদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে পালং শাকের কুমড়ো বেগুন আলু সব কিছু বসিয়ে দিয়ে আমি এইদিকে পালং শাকটা ধুয়ে নিচ্ছি। যদি সিস্টেমেটিক কাজ করো দেখবে রান্নাবান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়, যেহেতু ওগুলো আলু ঠালুগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে। সেই জন্য আমি ওটা বসিয়ে দিয়ে তারপরে পালং শাক ধুচ্ছি। ফলে কী হলো, পালং শাক কিন্তু পরেই দিতে হয়, ওগুলো সেদ্ধ হয়ে গেলে আমি তারপরেই দেব। কারণ পালং শাক হচ্ছে শাক পাতা একটু নরম, সেই নরমের ফলে এটা একদম মজে যায়, ভালো লাগে না। সেই জন্য আগে না দিয়ে এটা পরেই দেবে। এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কুমড়ো বেগুন আলুটা, দিয়ে দিচ্ছি হচ্ছে পালং শাকগুলো। পালং শাক দিয়ে আবার ঢেকে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর পালং শাক বেশিরভাগই হচ্ছে কিছু না দিলেই কিন্তু টেস্টটা ভালো হয়। কিছু আমি দিচ্ছি না, এই জন্য এই নামানোর আগে শুধু একটু চিনি দেবো, আর নুন হলুদ তো মাস্ট, ওটা দিতেই হবে। তারপরে করব হচ্ছে কাতলা মাছের কালিয়া। কাতলা মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে আমি ভেজে নেব। নুন হলুদ দিয়ে মাখিয়ে একটু ভালো করে ভেজে নেবে, তাহলে কালিয়ার কিন্তু টেস্টটা ভালো হয়। আর নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এই দিয়েই হচ্ছে কালিয়াটা করব। আর নামানোর আগে স্লাইড ধনেপাতা দিয়েছি টেস্টটা বাড়ানোর জন্য। একটু দেখবে সবসময় একই রকম না করে মাঝে মাঝে একটু চেঞ্জ করবে, দেখবে খেতে খুব ভালো হয়। ফোড়ন দিয়েছি গোটা জিরে, তার সাথে তেজপাতা আর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্ট, ওই পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা কিন্তু এবার খুব ভালো করে কষাতে হবে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু টমেটো সস দিচ্ছি, টমেটো সস দিলে খেতে খুব ভালো হয়। এতে টমেটো সস দিয়ে কিন্তু মশলাটা যখন পেঁয়াজটা আমি কষাবো তখনই একবারে টমেটো সস দিয়ে দেবে, তাহলে এর সাথে টমেটো সসটাও কষে যাবে। টমেটো সসের যে গন্ধ সেটা একদমই থাকবে না। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম হচ্ছে জল, পরিমাণ মতো অল্প করে জল দেবে, দিয়ে মাছটা ছেড়ে দেবে। আর কালিয়ায় কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নেবে, ফলে কি হবে, ফুটালে তোমার টেস্টটা ভালো হয়। তুমি একদম অল্প করে জল দিয়ে না কিছুক্ষণ পরে নামিয়ে নেবে, ওটার টেস্টটা ভালো হয় না। দেখো অনেকটাই হয়ে গেছে, ব্যাস নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। কত সুন্দর হয়েছে দেখো দেখতে। বর খেয়ে গেছে অফিসে, ও বলল ভীষণ ভালো হয়েছে। তারপরে করব চিকেন কষা। দেখো কত সুন্দর হয়েছে চিকেনটা, একদম কষা কষা করব। দিয়েছি তেজপাতা, গোটা জিরে, দারচিনি, ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজটা কিন্তু আমি কুচি করে কেটে নিয়েছি,
সেই পেঁয়াজটাও দিলাম। আর ম্যারিনেট করে রেখেছি চিকেনটা, পেঁয়াজটার উপরেই কিন্তু আলুটাও দিয়ে দিচ্ছি। আর তার সাথে আমি একটু নুনও দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে কি হয়, নুন দিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি মজেও যাবে আর সেদ্ধও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সেই জন্য নুন দিয়ে দিলাম। ঢেকে ঢেকে এটা আলুটাকে আমি একদম ভালো করে ভেজে নেব। আর ম্যারিনেট করা আছে চিকেন, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি চিকেনটা। সেটা কিন্তু এই আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু এইটা দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম চিকেনটা। চিকেনটা দেওয়ার পরে কিন্তু একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সস, টমেটো সস, একটু গোলমরিচ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কা আর এলাচ দিলাম। দিয়ে ভালো করে একদম কষিয়ে নিয়ে একটু পরিমাণ মতো জল দিলেই রেডি হয়ে যাবে। থ্যাংক ইউ।